আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল 6টা। আজ রওনা হলাম খুলনা থেকে। সকাল সকাল রওনা হলাম, যেহেতু আমাদের ট্যুরটা সকাল সন্ধ্যা, তাই আজকে খুলনা থেকে বরিশাল যাব। খুলনা, কাটাখালী, নোয়াপাড়া, বাগেরহাট, পিরোজপুর, তারপর বরিশাল। আজকে খুলনা টু বরিশালের যাওয়া আসা সৌন্দর্য থেকে কিছু কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাহলে সাথেই থাকবেন। খুলনার মধ্যে কয়েকটা ওভার ব্রিজ হয়েছে, তার মধ্যে খুলনা দৌলতপুর, বাগেরহাট, পিরোজপুর। আমরা আজকে খুলনা থেকে বাগেরহাট যাব এবং বরিশাল, পিরোজপুর হয়ে বরিশাল থেকে কোথায় কোথায় ঘুরবো আজকে সেটাই দেখা যাচ্ছি আপনাদের। চলুন তাহলে যেতে যেতে সকল সৌন্দর্য শেয়ার করব। আসলে সকালবেলা অনেক দিন বের হওয়া হয়নি, আজকে ওয়েদারটা এমন সুন্দর বলে বোঝানো যাবে না। আর বিশেষ করে অনেক দিন পরে বের হয়েছি সকাল সকাল, তাই আমার মনে হচ্ছে সেজন্যই অনেক সুন্দর লাগছে। আসলে বাংলাদেশের সৌন্দর্য বলে বোঝানো যাবে না। যারা ট্যুর করে এবং ট্যুর করে থাকে অবশ্যই তারা বুঝবে আর অবশ্যই তাদের ভালো লাগবে। আমরা আছি এখন চীন মৈত্রী সেতু এবং পিরোজপুর। আমরা এখন আছি চীন মৈত্রী সেতুতে, পিরোজপুর। এই সেতুটা আসলে অসাধারণ। বাংলাদেশের মধ্যে কয়েকটা সেতু হয়েছে, যেটা খুলনা বরিশাল যাওয়ার পথে আসলে অসাধারণ। এটাকে চীন মৈত্রী সেতু বলে। আজকে সকালে চীন মৈত্রী সেতু এবং বেকটিয়া সেতু, এখানে সৌন্দর্য দেখে আসলে যেতে পারিনি, যে জন্য এখানে নামলাম। আর এখানে সৌন্দর্যটা আসলে উপভোগ করার মতো। সকালবেলা হালকা কুয়াশা আছে আর অসাধারণ লাগছে, তাই এখানে নামলাম, একটু টাইম পাস করলাম। আসলে অসাধারণ এখানে সৌন্দর্যটা, আসলে বলে বোঝানো যাবে না। অসাধারণ অসাধারণ, আসলে অনেক সুন্দর জায়গা। আমরা এখন এই মুহূর্তে আপনাদের সাথে যেটা শেয়ার করছি, এটা হলো বরিশাল দুর্গাসাগর দিঘি। আসলে বরিশাল দুর্গাসাগর দিঘি বরিশালের সবচাইতে বৃহৎ একটি দিঘি। বরিশাল শহর থেকে মাত্র 12 কিলোমিটার। যে কোনো যোগাযোগ মাধ্যমে এখানে আসতে পারেন, যেমন ইজি বাইক এবং মাহেন্দ্রা রিক্সা। যে কোনো অবস্থায় এখানে আসা যায়। ভাড়া পড়বে 25 থেকে 30 টাকা। আসলে আজকে আমরা সেটাই আপনাদের সাথে দেখা যাচ্ছি। চলুন তাহলে ঘুরে আসা যাক। চলুন তাহলে আজ দুর্গাসাগর দিঘির সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম সকালে রওনা দিয়ে বরিশাল মাধবপাশা দুর্গাসাগর দিঘি। এখানে সৌন্দর্যটা শেয়ার করব। এই যে বরাবরের মতো সাথে আছে ইমন, নতুন একজন লোক আছে, সে সামনে আছে। এই সেই নতুন লোকটা, বরের মতো ইমন আর আমি, আর নতুন লোকটা এই যে। অসাধারণ একটি পরিবেশ, আসলে গাছপালা দিয়ে ভরা। এখানে আছে বাচ্চাদের জন্য খেলাধুলার সুব্যবস্থা আছে, তাদের নিজস্ব পার্কিং, পিকনিক স্পট এবং দিঘিতে বিশাল দিঘি। এই দিঘিতে কাইকিংও করা যায়। এখানে এছাড়া চিড়িয়াখানাও আছে। আর চাইলে দুর্গাসাগর দিঘির পাশে বসে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আসলে অসাধারণ। বাংলাদেশে এমন একটা দিঘি আর কোথাও নাই। চলুন আজকে এই দিঘির সমস্ত কিছু আপনাদের সাথে দেখাবো এবং আমরা নিজেরা দেখব। আমরা এখন
দুর্গাসাগর দিঘিটা ঘুরে ঘুরে দেখছি। সকালে 6টায় রওনা করে খুলনা থেকে অনেক পথ পেরিয়ে চলে আসলাম দুর্গাসাগর দিঘি। আসলে এটা একটি স্মৃতির পাতায় ধরে রাখার মতো একটি জায়গা। এর অসাধারণ কিছু হিস্টোরি আছে। এই দিঘিটা খনন করা হয়েছিল মানুষের পানির পিপাসা নিবারণের জন্য। আসলে এই দিঘিটার আজকে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো, আর এখানে কিভাবে আসতে পারেন, আর কত টাকা খরচ হবে, কত টাকার টিকিট ইত্যাদি ইত্যাদি। এখানে আসলে আপনি মাছও ধরতে পারবেন, পিকনিক করতে পারবেন, এবং এখানের সৌন্দর্যটা আসলে অসাধারণ অসাধারণ। চলুন তাহলে এখানে কিছু বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে। আসলে বিস্তারিত শেয়ার না করলে বুঝতে পারবেন না এটা একটা ঐতিহাসিক জায়গা, যে জায়গাটায় সবারই আসা উচিত। আর বরিশালে আসলে অবশ্যই এখানে আসবেন। এখানে নানা প্রজাতির পাখি আছে যেটা আসলে কেউ পুষে না। এই পাখিগুলা এই পরিবেশের কারণে এখানে চলে আসে, আর নানান ধরনের পাখি সবসময় এখানে থাকে। বিশাল আকৃতির এই দিঘি। চলুন তাহলে এখানের বিস্তারিত শেয়ার করব। দুর্গাসাগর হলো বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি বরিশাল সড়কে মাধবপাশায়ের অবস্থান। শুধু জলাভূমির আকার 27 একর। পার্শ্ববর্তী পাড় ও জমি সহ মোট আয়তন 45.42 একর। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতী নাম অনুসারে এর নামকরণ করা হয়। দুর্গাসাগর 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে দুর্গাসাগর দিঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান। সম্পূর্ণ দিঘি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। এই দুই দিকে প্রবেশের জন্য 2টি গেট আছে। দিঘির মাঝখানে জঙ্গলপূর্ণ একটি ছোট দ্বীপ আছে। শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়। চৈত্র মাসে অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন। এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আসলে আপনারা চাইলে উপভোগ করতে পারবেন। যেমন বছরে একটা সময় আছে মাছ ধরতে পারবেন, এবং এটা একটা পার্কের হিসাবেও গণ্য করা যায়। চাইলে যে কোনো পিকনিক স্পট হিসাবেও গণ্য করতে পারেন। বরিশাল জেলায় ঘুরতে গেলে অবশ্যই দিঘিটি দেখে আসবেন, যা আসলে অসাধারণ। বরিশালের মধ্যে এমন বড় এবং সুন্দর জঙ্গলবর্তী কোনো পার্ক নেই। আসলে বসার জন্য সুব্যবস্থা আছে, বিশাল আকৃতির বড় বড় বৃক্ষ আছে। এই সৌন্দর্যটা বরিশালে আসলে সবাই ঘুরে যাবেন, দেখে যাবেন, খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও যেন আপনাদের জন্য নিয়ে আসতে পারি তেমনই দোয়া রাখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।